দুরূদ শরীফ পড়তে হবে মহব্বতের সহিত। আর এই দুরূদ শরীফের সব দিনে পাওয়া যায়, সর্বোত্তম দিন হচ্ছে শুক্রবার দিন। সুবহানাল্লাহ। শুক্রবার দিন যে যত বেশি দুরূদ শরীফ পড়বে তার ফজিলত হাজার হাজার গুণ বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। আর দুরূদ শরীফ এটা এমন এক আমল, আল্লাহু আকবার। আমি আপনি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আমার 10টা দরজা খুলতে হবে। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। 10টা নেকি পাবো। সুবহানাল্লাহ। কত বড় সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে, খুশির বিষয় হচ্ছে, আমি আপনি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব, সাথে সাথে আমার নাম, আমার পিতার নাম সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, আমাদের কারো যদি আলোচনাটা এলাকার মান্যগণ্য চেয়ারম্যান বা মেম্বার অথবা কোন এমপির কাছে সেখানে আলোচনা হয় আমার বিষয়ে বা অন্য কারো বিষয়ে, কোন ব্যক্তির বিষয়ে যখন উপরস্থ কোন একটা পদের জায়গায় সেখানে আলোচনা হয় ব্যক্তির ব্যাপারে, তখন এটা কতটা খুশির ব্যাপার। হ্যাঁ, আমার ব্যাপারে এত সম্মানী একটা স্থানে, সম্মানী স্থানে আমার আলোচনা হচ্ছে। যখন আলোচনাটা আরো বড় উপরস্থ সরকারি কোনো কাজে, সরকারি কোনো বিশেষ সভায় আলোচনা হয়, তখন থেকে আরো সম্মানের বিষয়। হ্যাঁ, আমার বিষয়ে সম্মানী জায়গার মধ্যে আলোচনা হচ্ছে, কত বড় একটা খুশির ব্যাপার। এখন দেখেন, যখন আমি আপনি দুরূদ পড়ি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, নবীজির নাম শুনলেই, শোনা মাত্রই ওনার প্রতি দুরূদ পড়া ওয়াজিব। কি ওয়াজিব? সাথে সাথে যখন আমরা কেউ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুনবো, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেওয়া আবশ্যক, ওয়াজিব। কারণ একটা হাদিস যেটা আমরা শুধু রমজানেই শুনি, এছাড়া সাধারণত শুনি না, আলোচনা হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, সেখানেও বললেন আমিন। এরপরে তৃতীয় সিঁড়িতে উঠলেন, সেখানেও বললেন আমিন। তো সাহাবায়ে কেরাম এমন অবস্থা কখনো দেখেননি, এমন ঘটনা কখনো দেখেননি। এজন্য ওনারা সাধারণভাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সিঁড়িতেও আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতেও আমিন বললেন, তৃতীয় সিঁড়িতেও আমিন বললেন, কারণটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, তো জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে আমার কাছে আসলো। এই মুহূর্তে আমার কাছে এসে বলল, যারা আপনার নাম শুনে আপনার প্রতি সাথে সাথে দুরূদ প্রেরণ করবে না, তাদের উপর আল্লাহ লানত, নাউযুবিল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালামের এই বদদুয়া তিনি আমিন বলেছেন, আমাকেও আদেশ করা হয়েছে আমিন বলার জন্য। হাদিসটা কি? যখন কেউ কারো সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়া হবে, নাম শুনে সাথে সাথে যদি ওই ব্যক্তি রাসূলের প্রতি দুরূদ না পড়ে, দুরূদটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা বাক্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা যে পড়বে না, অথচ সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনেছে, তো তার প্রতি আল্লাহ লানত, নাউযুবিল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম এই বদদুয়া নিয়ে আসমান থেকে এসেছে আমার কাছে, আমাকেও আমিন বলতে বলেছে বদদুয়া দেওয়ার জন্য। কতটা ভয়াবহ একটা হাদিস। অথচ আমরা তেমন একটা আমল হয় না, এটা আলোচনা বেশি একটা হয় না, শুধু রমজানে এই হাদিসটা আলোচনা হয়। এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আবারও বদদুয়া করতেছেন, যারা মাতা পিতা, বাবা মা দুজনকে পেল অথবা দুজন একজনকে পেল,
কিন্তু তাদের খেদমত করতে পারলো না, খেদমত করে নিজের উন্নতি করতে পারলো না, গুনাহ ক্ষমা করতে পারলো না, তাদের থেকে দোয়া নিতে পারলো না, তারপর তো জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া দিয়েছে, আমিনও বলেছে, আমাকেও আদেশ করেছে আমিও যাতে আমিন বলি, তো আমিও আমিন বলেছি। আমিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আপনি কবুল করেন, এই বদদোয়াটা কবুল করেন। তাহলে আরেকটা ভয়াবহ অবস্থা যে মাতা পিতা পেলাম অথবা দুইজনের একজনকে পেলাম কিন্তু তাদের খেদমত করে দোয়া নিতে পারলাম না, জান্নাত কামাই করতে পারলাম না, তাহলে কেমন ভয়াবহ অবস্থা। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, এত বড় একজন ফেরেশতা, এমনিতেই ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আবার উনি জিবরাইলের মতো ফেরেশতা, আল্লাহু আকবার, উনি বদদোয়া দিচ্ছেন, নিচ থেকে না আসমান থেকে ওহী নিয়ে এসেছেন। আবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও তো কোনো গুনাহ নাই, মাসুম, উনিও এই বদদোয়ার সাথে আমিন বলতেছেন। ভয়াবহ একটা অবস্থা। এরপরে তৃতীয় সিজদা যখন পা রাখলাম তো জিবরাইল আলাইহিস সালাম আবার দোয়া করলেন, বদদোয়া করলেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ ক্ষমা করাইতে পারলো না তার উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। বিশেষ করে হাদিসটা রমজানের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমরা সাধারণত রমজানেই শুনি, এছাড়া অন্য সময় শুনি না, কিন্তু হাদিসটা আমার আপনার জীবনের সাথে একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা যেখানে সেখানে যেখানেই থাকি, মসজিদে বা ওয়াজের ময়দানে বা অন্য কথা বা যেখানে কারো মুখ থেকে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদটা শুনবো তো সাথে সাথে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ে নেব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট একটা বাক্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে পড়তে সহজ। এটার মাধ্যমে কি হবে, আমার 10টা গুনাহ আল্লাহ মাফ করবে, সুবহানাল্লাহ। 10টা রহমত আল্লাহ তাআলা দান করবে, 10টা নেকি দান করবে, 10টা দরজা অর্থাৎ আমার সম্মান আল্লাহর কাছে 10 গুণ বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় খুশির বিষয় কি, আমার আপনার যে পড়বে দুরূদ, তার চেহারা, তার পরিচয়, তার পিতার পরিচয় সহ, পিতা পুত্র দুজনের পরিচয় সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হবে ওই মুহূর্তে। আল্লাহু আকবার। জমিনে একদল ফেরেশতা সব সময় বিচরণ করতেই থাকে, ঘুরতে থাকে। এদের এমনিতে আমাদের রিপোর্ট নেওয়ার জন্য বিভিন্ন ফেরেশতা আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি ফেরেশতা জমিনের মধ্যে রেখেছেন। এদের কাজ হচ্ছে বান্দা কোন বান্দা কখন কি আমল করে এই আমলের রিপোর্ট গুলি লেখে সাথে সাথে আল্লাহর কাছে চলে যায়। কেউ আছে সকাল থেকে বিকেল পর্যন্ত থাকে, পুরো দিনের রিপোর্ট নেয়। কেউ আছে মাগরিব থেকে পরের দিন সূর্য উদিত হওয়া পর্যন্ত, সকাল পর্যন্ত পুরোটা রিপোর্ট লেখে আল্লাহর কাছে চলে যায় রিপোর্ট নিয়ে। আর একদল ফেরেশতা আলাদাই আছে শুধু দুরূদ শরীফ এই হাদিয়াটুকু দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আমি মনে করেন হায়দারগঞ্জে অপরিচিত, কিন্তু সেখানে একটা প্রতিষ্ঠানে বা একটা কারখানায় বা একটা সম্মানী স্থানে আমার নামটা মাসে একবার বা সপ্তাহে একবার আলোচনা হয়, অমুক ব্যক্তি অমুক জায়গায় থাকে, তার পরিচয় এরকম যদি আলোচনা হয়, কয়েক সপ্তাহ পরে তারা তো আমাকে পুরোই চিনবে না। অথবা আপনি একটা অপরিচিত জায়গায়, অন্য জায়গায় আপনার আলোচনা বারবার হয়, আপনি সেখানে পরিচিত হবেন না? অবশ্যই হবেন, যদিও তারা আপনাকে এখনো দেখে নাই, কিন্তু যখন দেখবে, আপনি যখন ওই জায়গায় যাবেন, তখন আপনার চেহারা দিয়ে তাকিয়ে বা আপনার যে ডিটেলস গুলো বলা হয়েছে, আপনার পরিচয়ের বিষয়ে যে আলোচনাগুলো হয়েছে, যখন ওগুলির সাথে আপনার চেহারা মিলে যাবে, তখন সবাইকে আপনাকে চিনবে না? অবশ্যই চিনবে। এইভাবে যখন আমি আপনি প্রতিদিন দুরূদ শরীফ পড়তে থাকবো, আর দৈনিক যখন আমার আপনার চেহারা এবং পিতার চেহারা সহ আমি দুরূদ শরীফ পড়বো, তো আমার পরিচয়, আমার পিতার পরিচয় সহ চেহারা সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাবে। আপনি পড়বেন, তা আপনার চেহারা, আপনার পরিচয়, আপনার পিতার পরিচয় সহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে থাকবে। একদিন, 2 দিন, মাস, সপ্তাহ, বছর যেতে যেতে, আচ্ছা বলেন তো, যখন আমি আপনি যখন আমার এই আলোচনাটা, আমার পরিচয়টা রাসূলের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে, তখন হাউজে কাউসারের দিন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে যখন যাব, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে আপনাকে বাদ দিবে না সবার আগে পানি পান করাবে? একটু বলেন, সবার আগে পানি পান করাবে না? কারণ এই তো এর আলোচনা তো সবসময় কাছে হইতো, এর
ঘন্টা দৈনিক 100 বার হলেও আমার প্রতি দুরূদ শরীফ পড়তো, কমপক্ষে 10 বার 20 বার হলেও পড়তো, আর একবার হলেও পড়তো। এর আলোচনা তো আমার কাছে বারবার করা হয়েছে, এর চেহারা তো আমার কাছে পরিচিত। আর দুরূদ শরীফ পড়ার দ্বারা এটা আমার আপনার নিজেরই লাভ। 10টা করে গুনাহ মাফ হতেই থাকবে। একবার করবো, একবার 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি পাবো, 10টা রহমত পাবো, আর আমার আপনার মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বাড়বে, 10 গুণ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পড়বো না কেন? কেন কি প্রেম করবো না? পুরাটা জিন্দেগি উম্মতের জন্যই তো কেটেছে। হায় হায়, যে নবীর শরীর মুবারকে একটা মাছি বসা, একটা মশা বসার জন্য পারমিশন লাগতো, সেই নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহু আকবার তায়েফের ময়দানে কতটা রক্তাক্ত হয়েছেন। নিজের জুতা মোবারকের সাথে পা মোবারক রক্তাক্ত হতে হতে এমন ভাবে লেগে গিয়েছিল, রক্তটা একটা লাশা জাতীয় জিনিস, এটা যখন শুকিয়ে যায় তখন খুব মারাত্মক আকারে লাশা সৃষ্টি হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক এবং জুতা মোবারক রক্তাক্ত হওয়ার কারণে জুতাটা পায়ের সাথে মিলে গিয়েছিল, এটা ছোটানো কষ্ট হয়েছিল। এত পরিমাণ রক্তাক্ত করা হয়েছিল, একটু ভাবা যায়? সাথে সাথে দুই পাহাড়ের, দুই দিকের পাহাড়ের, তায়েফের দুই পাশে পাহাড়, পাহাড়ের ফেরেশতারা চলে আসলো। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার এই ব্যথা, আপনার প্রতি এই নির্যাতনে আল্লাহর আরশ কাঁপতেছে, আসমানের ফেরেশতারা তাকিয়ে আছে, আল্লাহ দিয়ে ফরিয়াদ করতেছে, হায় আল্লাহ এটা কি হচ্ছে? একজন নবী, একজন রাহমাতুল লিল আলামিন, পুরো বিশ্বের রহমত নবী, ওনার সাথে এমন এটা কেমন আচরণ হচ্ছে? আর পাহাড়ের ফেরেশতারা চলে এসেছে, অনুমতি চাচ্ছে, শুধু একটু অনুমতি দেন, একটু পারমিশন দিলে দুই দিকের পাহাড়গুলোকে একসাথে করে এদিকে পেঁচে ফেলবো, একেবারে জমিনের সাথে নিঃশ্বাস করে দেবো। এতটা উত্তপ্ত অবস্থায় ফেরেশতারা আসলো, কিন্তু তিনি এমন একজন নবী, আল্লাহু আকবার, তিনি বললেন না, এরা হয়তো বুঝে না, ঈমান আনে নাই, হতে পারে এদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। আল্লাহু আকবার। সারা জীবন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য, ঈমানের জন্য এতটা কষ্ট করেছেন। হায়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একবার দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কিছু দাগ, চেহারার মধ্যে দাগ। জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার কি বসন্ত রোগ হয়েছে? এমন একটা রোগ যে রোগের দাগগুলো সারা জীবন থেকে যায়, এই রোগটার কথা বলেছে, আপনার কি বসন্ত এরকম কোনো রোগ হয়েছে নাকি জীবনে? বললেন না। তাহলে এটা কিসের দাগ? বললেন, হায়, সকল নবীদের কষ্ট, 1 লাখ বা 1.5 লাখ 2 লক্ষ পয়গম্বর যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সকল নবীদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার কষ্ট যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আমারটাই ভারী হবে। তো আমার এই দাগগুলো হচ্ছে সেই তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চাদেরকে যখন কাফেররা লেলিয়ে দিয়েছিল আমার পিছনে, এরা আমাকে যে পরিমাণ আঘাত করেছে, পাগল ভেবে, আলহামদুলিল্লাহ, পাগল ভেবে আমাকে যে পরিমাণ আঘাত করেছে, সেই দাগগুলো থেকে গিয়েছে। তো আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দুনিয়াতে, নবীরা তো হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ নবীরা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কখনোই ফিরান না। যে কোনো দোয়া করবেন, কারো যদি দোয়া করুন, বন্ধ করুন, নবীরা যখন দোয়া করে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কখনোই ফিরান না। তবে প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া, একটা স্পেশাল একটা অফার রেখেছেন, দোয়ার ব্যবস্থা রেখেছেন। এই স্পেশাল দোয়াটা সকল নবী করেছে দুনিয়াতে, সকল নবী ওনাদের একটা সুযোগ, একটা বাজেট, এটা ওনারা ভোট করে গিয়েছেন, স্পেশাল দোয়াটা করে গিয়েছেন। কিন্তু আমার যে একটা বাজেট আছে দোয়া, স্পেশাল একটা দোয়া আমি করতে পারবো দুনিয়াতে, সেটা আমি এখনো করি নাই, সেটা আমি রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে, আখিরাতে আমার গুনাহগার উম্মতের জন্য। আমি সেদিন এই আমার যে দোয়াটা, আমি স্পেশাল দোয়াটা সেদিন আমার উম্মতের জন্য করবো। আরো দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, মৃত্যু সজ্জায় শায়িত, এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তখন আল্লাহর নবী আজরাইল আলাইহিস সালাম কারো কাছে অনুমতি চায় না, কিন্তু
মৃত্যু আপনার কাছে অনুমতি চাচ্ছে, অনুমতি ভিতরে আসবেন, না হয় চলে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, ঠিক কিন্তু কাঁদতেছে। হয়তো সবাই ভাবতেছে নিজের পরিবারের চিন্তা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না। আল্লাহ তো জিসরুন, মওত তো হলো একটা ফুল, ইউসালু ইলাল হাবিব, ইউসালুল হাবিব ইলাল হাবিব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মওত এটা একটা হচ্ছে ফুল, ফুলরাতের মতো। অর্থাৎ মৃত্যুর মাধ্যমে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারে। মুমিন ব্যক্তিদের জন্য মৃত্যু হচ্ছে একটা ফুল। এই মৃত্যুর জোরটা পাড়ি দিলে, এই ব্রিজটা পাড়ি দিলেই আসল বন্ধুর সাক্ষাৎ, আসল জীবনের সাক্ষাৎ। আমি মৃত্যু ভয়ে কাঁদতেছি না, বরং আমার গুনাহগার উম্মত, আমি চলে গেলে, আমি থাকা অবস্থায় তো আমার উম্মতের জন্য কাঁদতেছি, উম্মতের জন্য কষ্ট করতেছি। প্রতিনিয়ত সকাল বিকাল রাত্র আমি আমার উম্মতের গুনাহগার উম্মতের জন্য আমল করে করে আল্লাহর কাছে সেজদা অবস্থায় মোনাজাতে সব সময় কাঁদি। কিন্তু আমার চলে যাওয়ার পরে আমার এই গুনাহগার উম্মতের কি হবে, এই ব্যথায় আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তিনি উম্মতকে ভুলতেছেন না। হায়, আমরা যদি ওনার এই সুন্নতগুলো পালন না করি, কিয়ামতের ময়দানে দুনিয়াতে তো এত হাজারো কোটি অসংখ্য অগণিত কষ্ট করেছেন উম্মতের জন্য, পেরেশান হয়েছে, নিজে নির্যাতন সহ্য করেছে। আবার আখিরাতের ময়দানেও, যেটা আমরা আলোচনা করি প্রায় সময়, কিয়ামতের সেই ভয়াবহ অবস্থায়ও সকল উম্মত, শুধু এই উম্মতের মহব্বতই নয়, পৃথিবীতে শুরু থেকে হযরত আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আসবে, সবাই সেদিন কিয়ামতের ময়দানে ইয়া নাফসি করে দৌড়াইতে থাকবে। নবীরা পর্যন্ত, রাসূলরা পর্যন্ত, পয়গম্বররা পর্যন্ত সবাই দৌড়াইতে থাকবে, হায় ইয়া নাফসি, আয় আল্লাহ মেরে যান, আয় আল্লাহ মেরে যান। আল্লাহ আমার কি হবে? ইসমাঈল আলাইহিস সালাম না পিতার চিন্তা করবে না, তিনিও ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও ছেলের চিন্তা করবে না, পিতার চিন্তা করবে না, ইয়া নাফসি। ইয়াকুব আলাইহিস সালাম, উনিও নিজের পিতার চিন্তা করবে না, স্ত্রীর চিন্তা করবে না, সন্তানের চিন্তা করবে না, ইয়া নাফসি। মূসা আলাইহিস সালাম, উনিও নিজের চিন্তাই করবেন, ইয়া নাফসি। হারুন আলাইহিস সালাম, উনিও নিজের চিন্তাই করবেন, ইয়া নাফসি। সেখানে সাধারণ মানুষের কি অবস্থা, কতটা ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা রহমানুর রহিম, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আবার এটাও বলেছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা কঠিন ভাবে পাকড়াও করতে পারে। আল্লাহ তাআলা পাকড়াও, এটা কঠিন হবে। আল্লাহ তাআলা জব্বারও, একটা অবস্থা এমন হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেদিন রহমানুর রহিমের সিফাত ধারণ করবেন। যখন তিনি রহমানুর রহিম সিফাতের বৈশিষ্ট্য ধারণ করবেন, তখন কাফেররাও আশা করতে থাকবে, হ্যাঁ আজকে হয়তো আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবে। কিন্তু তারা তো ঈমান না থাকার কারণে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। কিন্তু তারাও যখন দেখবে আল্লাহ আজকে এই মুহূর্তে রহমানুর রহিম সিফাতের মর্যাদা, রহমানুর রহিম সিফাতের আসলে আসীন হয়েছে, তখন তারাও আশা দেবে আল্লাহ হয়তো মাফ করে দিবে, আশা করতে থাকবে। কিন্তু আবার একটা মুহূর্ত হবে যখন আল্লাহ তাআলা জব্বার নামের সিংহাসন, আসন গ্রহণ করবেন, ওই জব্বার নামের বৈশিষ্ট্য ধারণ করবেন, অর্থাৎ কঠিনভাবে পাকড়াও করবেন। তখন কিন্তু নবী রাসূলরা, মুমিনরা সবাই তখন ভয়ে আত্মহারা। হায়, এখন তো যে অবস্থা, মনে হয় আমরা নবীরাও বাঁচতে পারবো না। মুমিনরা ধারণা করবে আমরা মনে হয় এখন আর বাঁচা সম্ভব না, সামান্য চুল পরিমাণ হিসাবে যদি দিতে না পারি তাহলে এক পাও নাড়াতে পারবো না, এমন অবস্থা হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কঠিন মুহূর্তেও নিজের চিন্তা করবেন না, ভাই নিজের চিন্তা করবেন না। উনি ওনার স্পেশাল দোয়া, ওনার সেই মর্যাদা মাকামে মাহমুদ ওনাকে দেওয়া হবে, সেদিন একটা নির্দিষ্ট সম্মানিত স্থানে তিনি সেজদা অবস্থায় মাথা উঠাবেন না, সেজদা অবস্থায় কাঁদতে থাকবে। প্রথম অবস্থা আল্লাহ তাআলার এত প্রশংসা করবেন যে আল্লাহ তাআলাও ওনার কুদরতি ভাবে ওনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে
আল্লাহ তাআলার উত্তম প্রশংসাগুলো বের করবেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থা আল্লাহ তাআলা প্রশংসা করতেই থাকবেন, করতেই থাকবেন। এবং এরপর আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশফা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা ওঠান, দোয়া করেন, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণযোগ্য, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, আমি আপনি যখন রাসূলের সুন্নাতগুলোর উপর আঘাত করি, যেমন ধরেন আমার আপনার মুখে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত ভাই, যত আমরা দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে পুরোটা জিন্দেগিতে আর কিছু সম্পদ তা কোনো কিছু যদি নিতে নাও পারি, দাঁড়িয়ে এমন এক সুন্নাত, আল্লাহু আকবার, এটা কিন্তু আমার আপনার সাথে কবরে যাবে, এটা কিন্তু আমার আপনার সাথে কবরে যাবে। এই গুরুত্বপূর্ণ একটা সুন্নাত যখন আমার আপনার বুঝে থাকবে, তো যখন কবরে যাব সেখানেও কিন্তু ফেরেশতারা আমাকে আযাবের ফেরেশতা আসতে চাইতে, আযাব নিয়ে আসতে গেলেও সে লজ্জা পাবে। আসরের ময়দানেও যখন আমার এই সুন্দর সুন্নত মোতাবেক সুন্নতি চেহারা নিয়ে রাসূলের সামনে দাঁড়াবো, তখন কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে, আমার সাথে হুজুরের সাথে একটা মিল থাকবে। আল্লাহু আকবার। কিন্তু যদি আমি দরবারে যদি দায়টা না রাখি, আমার মুখে সুন্নতটা না রাখি, আরে ধরা খেয়ে যাবো, ধরা খেয়ে যাবো। সুপারিশের জন্য সেদিন কেউ নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করতে পারবে না যে আমি তো আমার কিছু রাখবো না, আমার আমল আছে। না ভাই, সেদিন সবাই ইয়া নাফসি করে দৌড়াবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য, সবাই আশায় থাকবে। কিন্তু যদি আমার আপনার মুখে এই সুন্নতটা না থাকে, ভাই ধরা খেয়ে যাবো, লজ্জা পাবো রাসূলের সামনে মুখ দেখাতে। হয়তো আমার বয়স কম বা আরেকটু পরে দাঁড়িয়ে এরকম আশা করি অনেকে, হয়তো সম্মান থাকবে না এরকম আশা করি, কিন্তু না, দাঁড়িয়ে এটা এমন এক সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের ওই সুন্নাত ছিল। সুবহানাল্লাহ। এবং এটা চেহারার সৌন্দর্যকে ফুটিয়ে ওঠে। তো যাদের নাই, আমরা ইনশাআল্লাহ নিয়ত করব আগামীতে আর এই দাঁড়িতে হাত দেব না, ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না ভাই, ধরা খেয়ে যাব, গ্যারান্টি নাই কখন চলে যায়। আমার বয়স কম, আমার বয়সের চেয়ে কম আরো লোকও মারা যায়। আমি যুবক, আমার মতো আরো হাজারো যুবক চলে যায়। আমি এখনো 40-50-এর মাঝামাঝি আছি, আরে না, আমার থেকে কম বয়সের তো চলে যায়, পিতার আগে সন্তানও তো চলে যায়, গ্যারান্টি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কষ্ট দেব না ইনশাআল্লাহ। আমরা নিয়ত করি, যাদের দাড়ি নাই বা কম আছে, ছোট আছে, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আমি কিন্তু মৃত্যুর সময় টুপি নিয়ে যেতে পারবো না, যদিও টুপি একটা সুন্নাত, পাঞ্জাবি একটা সুন্নাত, মৃত্যুর সময় নেওয়া সম্ভব না। কেউ আজ পর্যন্ত পাঞ্জাবি গায়ে দিয়ে কবরে তাকে দাফন করা এমন হয়েছে না। সুন্নতি পোশাক আমার সবসময় গায়ে থাকে, কিন্তু কবরে যাওয়ার সময়, দাফন কাফনের সময় আমার মাথায় কেউ টুপি রাখবে না, আমার গায়ে পাঞ্জাবি কেউ পরিয়ে দেবে না। কিন্তু দাড়ি এমন এক জিনিস, আমার মুখে থাকলে কেউ খুলে দেবে, কিন্তু যদি না থাকে কেউ লাগিয়ে দেবে, ধরা খেয়ে যাবো। আল্লাহর হস্তে অনুনয় বিনয়ের সাথে বলি, আল্লাহর হস্তে মুসলিম হিসাবে বলি, আল্লাহর হস্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বলি, দরদ হিসাবে বলি, সেদিন কিয়ামতের ময়দানে বিপদ থেকে বাঁচার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করিনি। যারা দাঁড়িতে হাত দিয়েছি ইনশাআল্লাহ সামনে আর হাত দেব না, ইনশাআল্লাহ আমরা নিয়ত করিনি, মনে মনে হলেও নিয়ত করিনি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমি আর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেব না। এই দাঁড়ের মাধ্যমে আমার সম্মান কমবে না, বরঞ্চ আমার সম্মান আরো বাড়বে ইনশাআল্লাহ। বলতেছি না হলে ধরা খেয়ে যাবো। সেদিন যদি আমার মুখে সুন্নাতটা না থাকে, পাঞ্জাবি তো থাকবেই না গায়ে, টুপি তো থাকবেই না, যদি দাঁড়িটাও না থাকে, তাহলে কিন্তু রাসূলের সামনে মুখ দেখাতে আমি লজ্জিত হব ভাই। ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই, আমরা এই সুন্নাতটা আর অন্য বলি এখন অভ্যস্ত হই আর বা না হই, আজকে থেকে নিয়ত করি এই দাঁড়ের মতো গুরুত্বপূর্ণ সুন্নাতটা ইনশাআল্লাহ আমি আর এখানে হাত দেব না, এটাকে বড় করে থাকবো। এটা সুন্নাত, দাঁড়ি লম্বা করো, দাঁড়ি লম্বা করো, এটা সুন্নাত। যখন আমার আপনার মুখে সুন্নাতটা থাকবে, তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে তাকাবো তো ওনার সাথে সাদৃশ্য হয়ে যাবে। আল্লাহু আকবার, ওনার সাথে মিল হয়ে যাবে। বলা লাগবে না ওনার নবী আমার জন্য সুপারিশ করে, তিনি আমার মুখে দিয়ে তাকিয়ে খুশি হয়ে যাবেন। আর যদি ভাই মুখে যদি সুন্নতটা না থাকে তাহলে সেদিন লজ্জিত হতে হবে, চেহারা দেখাতেও কষ্ট হবে, পিপাসায় অবস্থা খারাপ, জিহ্বা বের হয়ে যায় এমন অবস্থা। কিন্তু পানি পান করার জন্য যদি ওখানে যাবো লজ্জা লাগবে, হাই কিও চেহারা দেখাবো। তো এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার সুন্নত নিয়ে একটু আলোচনা করেছি। যেহেতু রবিউল আউয়াল মাস এটা গুরুত্বপূর্ণ মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখও এই মাসে এবং উনি দুনিয়া থেকে চলে যাওয়ার তারিখও এই মাসে। আমরা ওনার সিরাত সম্পর্কে, ওনার মিরাজ সম্পর্কে, ওনার জন্ম, ওনার মুআজিজা সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব। তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো একটা একটা করে চিন্তা করব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। অন্য বর্ণনা আছে ফালাহু আজরু মিয়াতি শাহীদ। মিশকাত শরীফের হাদিস, গুরুত্বপূর্ণ একটা হাদিস। যখন আমার উম্মতের মাঝে সুন্নতের কমতি থাকবে, সুন্নত মারা যায় অবস্থা এমন হবে, ওই মুহূর্তে কেউ যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, হ্যাঁ আমি একটা মজলিসে বসেছি, বিসমিল্লাহ বলে খানা খাবো, লজ্জা পাচ্ছি, কেউ বিসমিল্লাহ পড়ে নাই, বিসমিল্লাহ যদি আমি এখন বলি তাহলে আমার একটু লজ্জা লাগবে না, সেখানে যদি লজ্জা না করে জোরে আমি বিসমিল্লাহ পড়ি তাহলে অন্যরা শুনে অন্যরা পড়ার অভ্যস্ত হবে, পড়তে চাইবে। তখন আমার এই স্মরণটা না করাটা অন্যদের উপকার হবে, আমারও উপকার হবে। তো দেখতেছি যে কেউ করতেছে না, তো আমি পড়িনি বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে এমন এক জায়গায় গেলাম যেখানে সবাই পেশনওয়ালা, অর্থাৎ বাম হাতে খানা খায়, এটা একটা পেশন। কিছু যুবক শ্রেণী বা অনেক লোকের আছে যে এটা পেশন, তারা বাম হাতে খানা খায়, ডান হাতে খানার প্লেটটা থাকে আর বাম হাত দিয়ে চামচ কেটে খাচ্ছে, তাও পুরোটা খাচ্ছে না। কত কমতি! একে তো বিসমিল্লাহ নাই, দ্বিতীয়ত ডান হাতেও খাচ্ছে না, তৃতীয়ত পুরোটাও খাচ্ছে না, সামান্য খেয়ে বাকিটা ফেলে দিচ্ছে। এটা কি স্টাইল মাত্র? আরে ভাই, আপনি খানা অপচয় করতেছেন, ধরা খেয়ে যাবেন। একটা মুহূর্তে এমন আসতে পারে আপনার জন্য, আপনার টাকা আছে, খানা আছে, ফ্রিজ ভর্তি মাছ গোস্ত আছে, আর আপনি খানার টেবিলে বসেছেন, কয়েক রকমের আইটেমের খানা আছে, কিন্তু আপনার জন্য অনেক কিছুই দিচ্ছেন, গরুটা খেতে পারবেন না, ওটাতে আপনার প্রেশার বাড়বে, ওই জিনিসটা খেতে পারবেন না, আপনার ওই জিনিসটা হবে, ওটা খেতে পারবেন না, আপনার ডায়াবেটিস বাড়বে। এরকম হয় না অনেক সময়? স্যারে অনেক ক্ষমতা, বিশাল ডাইনিং টেবিলে খানা নিয়ে বসেছে, কিন্তু স্যারের জন্য এটা নিষেধ, ওটা নিষেধ, এটা নিষেধ, ওটা নিষেধ, 10 রকমের আইটেমে নিষেধ। স্যারে কি খায়? শুধু ভেজিটেবল অর্থাৎ শাক খায়। স্যারের টাকা পয়সার অভাব নাই, ক্ষমতা আছে, কিন্তু রিজিক তার জন্য কেমন জানি একেবারে সামনে থেকেই নিষিদ্ধ। সামনে আছে, মুখের সামনে, কিন্তু তার রিজিকে নাই। আমরা আমাদের ওস্তাদের মুরব্বিদের থেকে শুনেছি এরকম যে খানা কখনো অপচয় করবে না, খানা এটা আল্লাহ তাআলার একটা মাখলুক, এটা যদি তোমাকে বদলা দেয়, হতে পারে এমন একটা সময় তোমার সামনে আসবে, খানা বিভিন্ন আইটেম খানা তোমার সামনে থাকবে, তোমার ওটা মুখে যাবে না, রিজিক হবে না, তোমার পেটে যেতে চাইবে না, তোমার সামনেই থাকবে, তুমি ওটা মুখে দিতে চাইবে না, নিষেধ, ডাক্তার নিষেধ করেছে। তো বলতেছিলাম সুন্নতগুলো নিয়ে, যখন কোনো ব্যক্তি একটা স্থানে সুন্নত মারা যায় অবস্থা, সুন্নতের কোনো আলোচনা নাই, সুন্নতের আমল নাই, ওই স্থানে যদি আমি আপনি একটা সুন্নত চিন্তা করি, কেউ বিসমিল্লাহ করে না, আমি বিসমিল্লাহ করে শুরু করি, কেউ ডান হাতে খাচ্ছে না, তো আমি লজ্জা শরম বাদ দিয়ে, সামাজিকতা বাদ দিয়ে আমি ডান হাতে খাই, কেউ খানা শেষ করছে না, প্লেট চেটে খাচ্ছে না, মুছে খাচ্ছে না, লজ্জা লাগে, হ্যাঁ এই লোকটা তো মনে হয় জীবনে খাওয়া দেখে নেয় না। ভাই, আমি রসুলের সুন্নত দিকে তাকাই, রসুল চেটে খাইতেন, প্লেট মুছে খাইতেন, এটা তারা আমার নিজের উপকার, সুন্নত আদায় হচ্ছে। তো আমি যখন এই সুন্নতটা চিন্তা করবো, ফালাহু আজরু শাহীদ, আমি একজন শহীদের সওয়াব পাবো। সুবহানাল্লাহ। অন্য বর্ণনা আছে 100 শহীদের সওয়াব পাবো। সুবহানাল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ দৈনন্দিন কাজ কর্মগুলো করতে করতে করার মধ্যে শুরুতে আল্লাহকে স্মরণ করব, এটা সুন্নাত, শেষে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো, এটাও সুন্নাত।
শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ যখন বলবো, এটা আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমার ওই কাজটা ইবাদত হবে, সুন্নত হবে, আমি নেকি পাবো, আমার পাশাপাশি আমার কাজটাও হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা হচ্ছে 19 জন, সময় শেষ। জাহান্নামের দারোগা হচ্ছে 19 জন। কয়জন? 19 জন। আল্লাহ তাআলা কোরআন শরীফে 114টা সূরা নাযিল করেছেন। প্রত্যেকটা সূরার শুরুতে একটা লাইন আছে, লাইনটার নাম কি? বিসমিল্লাহ। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর হরফগুলো গণে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম হরফ আছে 19টা। কয়টা? 19টা। আমি যখন কোনো কাজ, প্রত্যেকটা কাজ আমার ভালো ভালো কাজগুলো যখন আমি বিসমিল্লাহ দিয়ে শুরু করব, তা আমার এই বিসমিল্লাহ দিয়ে শুরু করার কারণে আমার কোনো গুনাহের কারণে বা আমাদের কমতি থাকার কারণে যখন জাহান্নামের সামনে যাব, জাহান্নামের ফেরেশতারা যখন আমাকে দিতে চাইবে, তখন আমার একটা দামি সেখানে থাকবে, দাঁড়িয়ে যাবে। আমি না প্রত্যেকটা কাজের শুরুতে 19টা হরফ বলেছি, সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নাম। এখানে আল্লাহর নামে শুরু করতেছি, কিন্তু সেখানে 19টা হরফ আছে। এই 19টা হরফ ওই 19 জন দারোগা ফেরেশতার সাথে লড়াই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে তখন ওই ফেরেশতারা দারোগারা আমাকে ঢুকাতে পারবে না। এজন্য আমি আপনি যে কোনো ভালো কাজ করবো, ইনশাআল্লাহ শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। এই পয়েন্টটা, এই গুরুত্বপূর্ণ আমলটা মনে রাখা যায় কিনা? একেবারে সহজ। কাজের শুরুতে বিসমিল্লাহ বলে নেব। আমি খাওয়া হোক, ঘুম হোক, ইস্তেঞ্জা হোক, সব কিছুর দোয়া আছে, কিন্তু আপনি একটু যদি লক্ষ্য করেন দেখবেন সকল দোয়ার কাজের শুরুতে দোয়াটা, দোয়ার প্রথমে বিসমিল্লাহ আছে অথবা আল্লাহর নাম আছে, আল্লাহকে স্মরণ করে এই জিনিসটা আছে। আবার শেষের যে দোয়াগুলো, এগুলোর মধ্যে যদি খোঁজ করি, তাহলে সেখানে কিন্তু আলহামদুলিল্লাহর একটা শব্দ আছে, যে সমস্ত প্রশংসা আল্লাহ। তো আমার শুরুটা আল্লাহকে স্মরণ করা, শেষটা আল্লাহ শুকরিয়া আদায় করা, যখন এই দুটো জিনিস একসাথে হবে, আমি যত সময় যত মুহূর্তে কাজটা করি না, যে কাজই করি, আমার নিজের জন্যই হোক না কেন, ওটা হবে ইবাদত, ওটা হবে সুন্নাত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনন্দিন প্রত্যেকটা কাজ সুন্নাত মোতাবেক করা তৌফিক দান করুক, নিজের জীবনকে সুন্নাত মোতাবেক গড়ার তৌফিক দান করুক, এবং আখিরাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দ্বারা নিজেকে ধন্য করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে